নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, আইভিএফ স্পেশালিস্ট, কলকাতা থেকে। আজকে আমার আলোচ্য বিষয় স্টেপ ওয়াইজ আইভিএফ প্রোটোকল, মানে কিভাবে আইভিএফ করা হয় তার সম্বন্ধে আইডিয়া বা ধারণা দেওয়া। তো এটা করার জন্য আমাদের মূল যেটা আলোচ্য বা যেটা আমি দিয়ে শুরু করব সেটা হচ্ছে কাউন্সেলিং। কাউন্সেলিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে দম্পতিকে বোঝানো কিভাবে আমরা আরম্ভ করি। এই কাউন্সেলিং এর মাধ্যমে কি হবে, একটি দম্পতি তারা তাদের কনফিডেন্স গেইন করবে, এতে স্ট্রেস লেভেলটা কম হবে, কারণ কি তারা জানবে যে প্রোটোকলটা কি, ধাপে ধাপে স্টেপ ওয়াইজ কি কি জিনিসগুলো ডাক্তারবাবু ফলো করবেন পরপর। সেই ক্ষেত্রে সাকসেস রেট ডেফিনেটলি হাই হবে। এবং কাউন্সেলিং যদি ঠিকভাবে করা হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রেও একটা কাপেল বা দম্পতিকে কনভিন্স করানো, যদি কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট হয় বা কোনো রকম প্রবলেম হলে ডিউরিং দ্য আইভিএফ প্রসিডিয়ার বা আইভিএফ প্রসিডিয়ার, সেটা তাদেরকে বোঝানো বা তাদেরও বুঝতে এটা সুবিধা হয়। এবারে আমি ডাইরেক্টলি চলে যাব যে স্টেপ ওয়াইজ কি কি প্রোটোকল বা আমরা কি কি জিনিস করে থাকি। প্রথমত আমি যেটা বলি সেটা হচ্ছে যে মাসিকের 2 নম্বর বা 3 নম্বর দিনে আমাদের ক্লিনিকে আসতে হবে। তখন আমরা দুটো ব্লাড টেস্ট E2 এবং AMA যদি আগে করানো না থাকে তখন আমরা এটা করিয়ে নিই। তারপরে আমরা অ্যান্টাগনিস্ট প্রোটোকলটা চুজ করি। কি আমরা অ্যান্টাগনিস্ট প্রোটোকলে কোন কোন ওষুধ দিয়ে আমরা শুরু করব স্টিমুলেশন, সেগুলো চুজ করার পর আমরা 10 থেকে 12 দিন সেন্টারে আসতে বলি। কারো কারো ক্ষেত্রে 9 থেকে 10 দিনের মধ্যেই পুরোপুরি স্টিমুলেশন হয়ে কমপ্লিট হয়ে গিয়ে থাকতে পারে, বা কারো কারো ক্ষেত্রে 12 থেকে 14 দিনও লাগতে পারে। যখন দেখবো যে উসাইটগুলো অ্যাডিকুয়েট সাইজ হয়ে গেছে বা ফলিকলসগুলো যখন অ্যাডিকুয়েট সাইজ হয়ে গেছে, তখন আমরা একটা ট্রিগার ইঞ্জেকশন দেবো। ট্রিগার ইঞ্জেকশন দেওয়ার পর উইদিন 36 আওয়ার্স আমরা ওভাম পিক আপের ডেট দেবো। আন্ডার অ্যানাস্থেসিয়া এইগুলোকে আমরা বডি থেকে বাইরে বার করবো। সেদিনকে আমরা হাজব্যান্ডকে আবার আসতে বলি, কেন কি ফ্রেশ সিমেন্ট স্যাম্পল দেওয়ার জন্য। ওনার ফ্রেশ সিমেন্ট স্যাম্পল নিয়ে ওটাকে ওয়াশ করে প্রসেস করে আমরা এই এগ আর এই স্পার্ম দুটোকে মিশিয়ে মানে ফার্টিলাইজ করে এমব্রায়ো ফর্মেশন তৈরি করি। 3 থেকে 4 দিনের মাথায় আমরা এমব্রায়ো স্ট্যাটাস রিপোর্ট আমরা প্রত্যেকটা দম্পতি বা কাপলকে জানাই, কেন এই ক্ষেত্রে কতগুলো ভ্রূণ তৈরি হলো এবং তার কোয়ালিটি কি, সেগুলো সম্বন্ধে একটা বাস্তব ধারণা আমরা তাদেরকে দিই। যদি দেখা যায় যে মোটামুটি বা মিডিয়াম ভ্যারাইটির ভ্রূণ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার করতে বাধ্য হই, কারণ কি ওই ভ্রূণগুলোকে ফ্রিজ করা যোগ্য নয়, সেগুলোকে আমরা ফ্রিজ করতে পারি না। আদারওয়াইজ আমরা অল ফ্রিজ মানে সমস্ত ভ্রূণকে ফ্রিজ পলিসিতে চলে যাই। নেক্সট যেটা হলো সেটা হচ্ছে যেই ক্ষেত্রে আমরা ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করি, সেই ক্ষেত্রে আমরা আয়দার নেক্সট সাইকেলে এমব্রায়ো ট্রান্সফার করি। নেক্সট সাইকেলে এমব্রায়ো ট্রান্সফার করতে গেলে আমরা ইউটেরাসটাকে চেক করে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো কারণে ইউটেরাসের মধ্যে কোনো পলিপ বা সাবমিউকোজাল ফাইব্রয়েড বা টিউমার যদি পাই, বা যদি টিউবে ব্লক থাকে, সেই ক্ষেত্রে আমরা কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন বা এগুলোকে আমাদের সার্জারি করে বা অপারেশন করে রিমুভ করতে হয়। এগুলো করার পর আমরা ইউটেরাসটাকে রেডি করি, মানে জরায়ুটাকে রেডি করি। জরায়ুটাই হচ্ছে বাচ্চার ঘর, 9 মাস ধরে বাচ্চাটি জরায়ুর মধ্যেই বড় হবে। এগুলোকে রেডি করে আমরা কিছু হরমোনাল মেডিসিনস দিই। মেডিসিন করে দেখি যখন এন্ডোমেট্রিয়াম লাইনিংটা অ্যাটলিস্ট ট্রিপল লাইন হয়ে গেছে, তখন আমরা উইথ প্রজেস্টেরন সাপোর্ট এমব্রায়ো ট্রান্সফার করি, মানে ভ্রূণটা জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করি। একবার ভ্রূণ জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়ে গেলে ইউজুয়ালি আফটার 14 ডেজ আমরা BTICG ব্লাড টেস্ট করি, এবং এর 14 দিন পর যদি BTICG রিপোর্ট পজিটিভ হয়, তখন আমরা কনফার্মেশন স্ক্যানের জন্য পেশেন্টদের আমাদের সেন্টারে ডাকি। এটাই হচ্ছে স্টেপ ওয়াইজ গাইডেন্স অর প্রোটোকল ফর IVF। আরও বিস্তারিত যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বার 7044194548 যোগাযোগ করুন। আজকের জন্য এইটুকুই।